আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وملجانا ومأوانا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ولإخوان الذين سبقونا بالإيمان ربنا ولا إخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जुरे शुरे मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कर लगिया कंदरे मन ए दुनियाय के आसे तुम्हार अपना दुई चक्कु मुजिया देखो संगे काउके पाइबे ना। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের বাড়ির রং সাজাইয়া আমার নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ির রং সাজাইয়া আমার নিজের বাড়ি অন্ধকার। থাকবে না তোর বাহাদুরি, যাইতে হইবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সাউন্ড কম হয় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মন লাগাইয়া কর জিকির হইয়া আল্লাহর দেওয়ানা। দিল লাগাইয়া কর জিকির হইয়া আল্লাহর দেওয়ানা। ওই নামেতে দিলের রোশন দুনিয়া হইবে উজালা। ওই নামেতে দিলের রোশন দুনিয়া হইবে উজালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ। শেখ পরিবার কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে শেখ পরিবারের সকল মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিকী
ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ মুতাল্লি আল কুদ্দুস আসসালাম জামে মসজিদ এবং আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি ইয়াকুবিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায়ে ফুলতলি, প্রধান বক্তা শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এনামুল হক আজাদি সাহেব, বিশেষ অতিথি সরকারি সিমেন্ট ফ্যাক্টরি জামে মসজিদের ছাতক সুনামগঞ্জের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা সাদিক সিকান্দার সাহেব, ইসলামী আলোচক বিটিভি ও এশিয়ান টিভি, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে হযরত শাহজালাল ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব সহ এখানে মাহফিল শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যে উলামায়ে কেরামরা আলোচনা পেশ করেছেন সবাইকে আমরা মুবারকবাদ। বিশেষ করে আজকে যারা সামনে মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, মাদ্রাসা স্কুলের ছাত্র বৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা আজকে উনার শেখ পরিবারের মুর্দেগানদের কবরবাসী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইসালে সোয়াব মাহফিল। তাহলে বোঝা গেল যে জীবিত যারা, আমরা যারা জীবিত আছি, আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন পরিবারের মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, এমন একটি দেশে তারা চলে গেছেন যেই দেশ থেকে আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবেন না, ঠিক কিনা বলেন? কবর জগৎ হলো এমন একটি জগৎ যে জগতের মধ্যে দুনিয়ার কোনো হিসাব, অর্থাৎ আমার বয়স কত, আপনার বয়স কত, এইভাবে আমরা বয়সের একটা হিসাব বাহির করি। জন্ম থেকে নিয়ে আমাদের পিতামাতা, আমাদের পরিবারের যারা দায়িত্ববান, তারা আমাদের জন্মের সাথে সাথে জন্মের তারিখটা ডায়েরিভুক্ত লিখে রাখেন, কিন্তু আগের জামানায় এরকম ছিল না। এজন্য আমাদের শিক্ষিত সমাজ ছেলে মেয়ে বা সন্তানাদি জন্মগ্রহণ করার পরে ইন্তেকালের সময়ও বলা যায় যে উনি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন। কিন্তু যারাই আমরা বয়সের হিসাব করি দুনিয়ার হিসাবের সাথে, কবরের হিসাবটা কিন্তু দুনিয়ার হিসাবে নয়। আমরা আজকে যারা এখানে বসে আছি, আমাদের পূর্বপুরুষের একটা হিসাব মিলান। আপনি যদি আপনার বাড়িতে গিয়ে একটি দলিল বাহির করেন, জায়গা জমিনের একটি দলিল আছে না, আপনি এই বিটার এই সত্য এই জমিনের মালিক কিভাবে হলেন, আপনার কাছে প্রমাণ ডকুমেন্টারি হিসাবে আপনার কাছে জায়গার বা ওই সত্যর একটা দলিল থাকে। কিন্তু এইটা দুনিয়ার স্বার্থের জন্য, আর কবরের স্বার্থের জন্য কি হিসাব নিকাশের ব্যাপারটা হলো এইভাবে যে তার উপযুক্ত সন্তান যদি রেখে যান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ইন্তেকাল করলো,
ইন্তেকালের পরে দুনিয়া থেকে তার যত ধরনের আমল ছিল কবরে যাওয়ার পরে আর সে কোনো আমল করতে পারবে না, তার সব বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল। এখন এই তিনটি আমল আপনি যদি কবরে যান, যাওয়ার পরেও এই তিনটি আমল আপনার কবর পর্যন্ত সওয়াব রেসানি হতে থাকবে। আমরা সবে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যারা এখানে আসি মারা যাব, একদিন না একদিন মারা যাব না। এখানে যারা আসি আমরা একজন না একজন বাঁচবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই যে আমরা বাঁচবো। আমাদের সময়টা হলো, দুনিয়াটা হলো ওয়ান টাইম। ওয়ান টাইম বুঝেন তো? আপনি কোনো রেস্টুরেন্টে যান, আপনি বাড়িতে যেভাবে প্লেট নিয়ে খাওয়া দাওয়া করেন, নাস্তার প্লেট নিয়ে খাওয়া দাওয়া করেন, গ্লাস নিয়ে খাওয়া দাওয়া করেন, এরকম কোনো গ্লাস নাই, প্লেট নাই। একটা প্লেট দিবে আপনাকে ওয়ান টাইম, অর্থাৎ একবার আপনি ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে এই প্লেটটা, এই গ্লাসটা আপনি রেখে আসতে পারেন। এটা ওয়ান টাইমের জন্য, একবার ব্যবহার করার জন্য। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, পুরুষ, মহিলা, বাচ্চা, বৃদ্ধ, যেবা যারাই আছেন না কেন, সব হচ্ছে আমরা ওয়ান টাইমের মতো। ঠিক কিনা বলেন? আমাদের কোনো বয়সের, আমাদের কোনো জীবিত থাকার কোনো গ্যারান্টি নাই। যতদিন আসি আল্লাহর দয়া এবং মায়ায় আমাদের হায়াত পেয়েছি, এজন্য আমরা জীবিত আছি। আল্লাহর নবী বলেন, তিনটি জিনিস মানুষ কবরে যাওয়ার পর, ওই তিনটি জিনিস আপনাকে বোনাস হিসাবে যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আপনার কবরে যাওয়ার পরে কাজ করবেন। যেহেতু আজকে যেইভাবে এই পরিবারের পক্ষ থেকে ইসালের সওয়াব মাহফিল করা হয়েছে, বিশেষ করে তাদের মা বাবা এবং তাদের পরিবারকে উদ্দেশ্য করে, এই রকম আমি বা আপনি, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার পূর্বপুরুষ যারা আছেন, তাদেরকেও আমরা স্মরণ করতে পারি। তবে তাদেরকে স্মরণ করার জন্য বিরাট কোনো প্যান্ডেলের প্রয়োজন হয় না, মাইকের ব্যবস্থাও লাগে না। উলামায়ে কেরাম বহু দূর থেকে আনা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দিয়েছেন, এই জন্য এইভাবে তারা ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা যারা আছি, আমাদের মাই বাবাকে স্মরণ করতে হলে আমরা প্রতিদিন নামাজের পরে তাদের জন্য ইসালে সওয়াব করতে পারি। তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা বিভিন্ন দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পাঠ করতে পারি। এর মধ্যে হলো যদি নেক সন্তান হয়, ওই নেক সন্তান কবরবাসী মুর্দার জন্য, সে তার পিতামাতার জন্য, তার পরিবার পরিজনের জন্য এইভাবে ইসালে সওয়াব করবে। এই মাহফিলের সওয়াব বিশেষ করে যাদের উদ্দেশ্য করা হয়েছে, তার কবর পর্যন্ত সওয়াব রেসানি হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের ফায়দা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জলিল কদর সাহাবী, উনাকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহর নবীর দোয়া তো কোনো সময় ফিরে আসার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই মুহূর্তে দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা সব সমবেত হও, জড়ো হও। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে দোয়ার মধ্যে শামিল করতেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একা একা যদি দোয়া করেন, তাহলে দোয়া তো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। আল্লাহর নবী বলেন,
ও সাহাবায়ে কেরাম, আমি কেন সবাইকে একযুগে সমবেত করলাম এবং বাচ্চাদেরকে কেন নিয়ে আসলাম? মাসুম বাচ্চারা, বেগুনা বাচ্চা, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবে, আর আমি নবী তো অবশ্যই হাত তুলছি, এবং বৃদ্ধ, দাড়ি পাখনা, মুরব্বী সব মানুষ একত্রিত হয়ে যখন শ্রেণী বিন্যাস নাই, সবাই একত্রিত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে দেয়। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে যায়। আর কি হয়? আমি যখন দোয়া করলাম আমার মা বাবার জন্য, আমরা সাথে যারা বসে আছি সবাই কিন্তু এই দোয়ায়ের সাথে হাত তুলে তুলে তারাও যখন আমিন আমিন বলছেন, শুধু ওই পরিবারের কবরবাসী মুর্দাদের সওয়াব রেসানি হবে না, আমরা যারা উপস্থিত হয়েছি সবার পরিবারের পিতা এবং মাতা হন, তাদের কবর পর্যন্ত সওয়াব রেসানি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে কিনা বলেন? অবশ্যই লাভ আছে। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে সমবেত হয়ে আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু আজকাল তো দোয়ার উপরে অনেক গজব চলছে কিনা বলেন? ফরজ নামাজ পড়ে যায়, দোয়া করতে চায় না, বলে দোয়া করা লাগবে না। ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে দোয়া লাগবে না বলে আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে দিতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামদের জামানাত থেকে নিয়ে, আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে শাহজালাল মুজাররদে ইমানি বরফির সাহেব, আবু হানিফা সহ বুজুর্গানে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তারা কি নামাজের পরে দোয়া করেন নাই? আপনারা বলেন, তারা কি নামাজের পরে দোয়া করেন নাই? অবশ্যই দোয়া করেছেন। তাহলে তুমি কত বড় আলিম হয়ে গেলা, শাহজালাল সাহেব থেকে তুমি বড় হয়ে গেলা, হযরতে মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী থেকে তুমি বড় হয়ে গেলা, হাত তুলে দোয়া করা যাবে না। এটা কোন ধরনের ফতোয়া তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছো? তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, ঠিক কিনা বলেন? হাত উঠে আমরা দোয়া করব। আমার বুঝে আসে না এই কথাটা। আমি যখন কোনো মানুষের কাছে সওয়াল করতে চাই, আমি যখন আপনাকে বললাম আমাকে 500 অথবা 1000 টাকা দেন, ঋণ দেন অথবা এমনিতেই দেন, তখন কি আমি হাত এইভাবে সলিমুদ্দির মতো বড় করে উপরের দিকে বাসন দিয়ে বলবো নাকি আমাকে 500 টাকা দেন? তাহলে কি আপনারা দিবেন না? কেন? মানুষ যখন মানুষের কাছে বিনয় সহকারে কিছু চায়, ওই মানুষটার দিল তার প্রতি কি হয়ে যায়? নরম হয়ে যায়। এজন্য সে আপনাকে টাকা দিতে বাধ্য হয়, যে মানুষটা বিপদে পড়েছে তাকে আমি দেই, যেভাবে আমার সাথে অনুনয় বিনয় করতেছে। আর যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 24টি ঘন্টার মধ্যে একটি সেকেন্ড আল্লাহ তোমার থেকে দূরে না, সেই আল্লাহর কাছে চাইতে হলে তুমি হাত উঠানো লাগবে না। এটা কোন ধরনের কথা? সুতরাং এই ফিতনা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে সবাই একত্রিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হইতেছে না, বৃষ্টির জন্য আপনার কাছে চলে আসলাম। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আমাদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, চলো আমরা মাঠের মধ্যে যাই, খোলা ময়দানের মধ্যে যাই, ঈদগাহর মধ্যে যাই, সবাইকে একত্রিত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বৃষ্টির জন্য দোয়া করলেন। যেইভাবে দোয়া করলেন, আমরা নামাজের জন্য দোয়া করি এইভাবে, হাতটাকে প্রতি পজিশন অনুযায়ী ঠিক রেখে। কিন্তু বৃষ্টির জন্য দোয়া এইভাবে নয়, হাতটা উল্টিয়ে যখন দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর নবীর দোয়া শেষ হয় নাই, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ঝরতে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া ছাড়া কিছুই হয় না, দোয়া অবশ্যই লাগে। একজন মানুষ যখন আরেকজন মানুষকে বিদায় নেয়, বিদেশে যায় বা দেশেই আসে বা সাক্ষাৎ হলে কি বলে? আমার জন্য দোয়া করবেন। তাহলে দোয়ার প্রয়োজন আছে না? দোয়ার অবশ্যই প্রয়োজন আছে। আমি এবং আপনি, আমরা যারা
বেঁচে আছি, সুন্দরভাবে চলাফেরা করছি, অবশ্য আমার মা অথবা আমার বাবা, আপনার মা অথবা আপনার বাবা, আপনার চাচা, আত্মীয় স্বজন আপনার জন্য অবশ্য দোয়া করেন, দোয়া করেছেন, এই জন্য আপনি দোয়ার ফসল হিসাবে জমিনে চলাফেরা করতেছেন। দোয়া যদি না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত গুনাহ করি, কবিরা গুনাহ করি আর সগীরা গুনাহ করি, আমাদের মনের মধ্যে একটা আশা থাকে, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহ করেছি। রব্বুল আলামিন, আমরা তোমার কাছে দোয়া করতেছি, মিনতি করতেছি, আমাদের কবিরা এবং সগীরা গুনাহকে আপনি মাফ করে দেন। এই রকম আমরা দোয়া করি। তাহলে দোয়া অবশ্যই আছে, দোয়া অবশ্যই আছে। দোয়ার যারা বিরোধিতা করে তারা আসলে দোয়া সম্পর্কে ওয়াকিফ হাল নয়। যাই হোক, সেই দোয়া আমরা এই পরিবারের তিন শ্রেণীর থেকে এক শ্রেণী পাইলাম, যে যারা সন্তানাদি রেখে যান দুনিয়াতে, তারা তাদের কবরবাসী মুর্দাদের জন্য সওয়াব রেসানি করতে পারেন, আর এইগুলা তাদের কবরের মধ্যে গিয়া সওয়াব রেসানি হয়, এটা আমাদের বিশ্বাস। যদি নেক সন্তান রেখে যান, আর যদি বদকার সন্তান রেখে যান, তাহলে কবরের পাশ দিয়ে যাবে, মোবাইলের সাউন্ড, গানের বাজনাটা, ভলিউমটা আরো বেশি বেশি করে দিবে। ঠিক কিনা বলেন? আছে না আমাদের সমাজে? মদ খাওয়ার পর কবরের কাছে, তার বাবার কবরের কাছে দিয়ে যায়, আর একা একা সোনা বন্ধুর গান গেয়ে গেয়ে কবরের পাশ দিয়ে যায়। তখন তার মা বাবা কি বলে? সন্তান, তুমি যদি জানতে আমি কোন হালতের মধ্যে আছি, কোন অবস্থার মধ্যে আছি, তাহলে তুমি মদ খেয়ে খেয়ে আমার কবরের পাশ দিয়ে যাইতে না। এজন্য মুমিন মুসলমান যারা কবরের পাশ দিয়ে গেলে কি করতে হয় বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এইরকম দোয়া পড়তে হয়। যদি সময় থাকে তাহলে আপনি সূরা ইখলাস, সূরা ফাতিহা, বাকারার শেষ আয়াত, প্রথম আয়াত, এরকম আপনি দোয়া করতে পারেন। এটা হচ্ছে কবরবাসীদের জন্য সওয়াব রেসানি। কারণ হচ্ছে, আপনি যদি এই আপনার পিতামাতার কবরের কাছ দিয়ে যাওয়ার সময় এই রকম দোয়া করেন, তাহলে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে এইভাবে বাউন্ডারির ভিতরে কবরস্থ হয়ে থাকবেন, তখন আপনার ছেলে মেয়েও আপনার জন্য কি করবে? দোয়া করবে। দুনিয়া বদলার জায়গা, পরিবর্তনের জায়গা। আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার ছেলে সন্তানও আপনার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। আর আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার ছেলে সন্তানও আপনার সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার পরিবর্তনের জায়গা। তাহলে নেক আওলাদ হিসাবে আপনি কি করতে পারেন? রেখে গেলে তারা আপনাকে সওয়াব রেসানি করবে, যেমন আজকের এই মাহফিল। দ্বিতীয়ত হলো সওয়াব রেসানির আরেকটি মাধ্যম, কবরবাসী যারা, তাদের জন্য সওয়াব রেসানির আরেকটি মাধ্যম হলো কি? যদি সমাজের জন্য আপনি কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট এগুলো যদি করে যান, তাহলে ওই রাস্তা দিয়ে, ওই কালভার্ট দিয়ে, ওই ব্রিজ দিয়ে যারা যাতায়াত করবে, আসবে, যাইবে, নেককার মানুষের পদধূলিতে এই যে সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, সেই জন্য একটি সওয়াব আপনার কবরে গিয়ে পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকে এটা নাই। আজকালকে মানুষের অভ্যাস হয়ে গেল, কোন মানুষের যদি রাস্তার প্রয়োজন হয়, তাহলে তাকে আর রাস্তা দিবে না। কোন মানুষের কালভার্টের প্রয়োজন হয়, ব্রিজের প্রয়োজন হয়, সে দিতে চায় না। আর সম্পদশালীদের কাছে সব সম্পদশালী আবার এক নয়। অনেক সম্পদশালী আছে, গরিব দুঃখীদেরকে ছাপায় রেখে তারা বিভিন্নভাবে তাদেরকে যন্ত্রণা দিতে চায়, রাস্তা আটকিয়ে রাখে, পথ আটকিয়ে রাখে, এরকম অনেক কিছু হয় না। তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে একজন গরিব লোককে, অথবা একজন যার বাড়িঘর নাই, রাস্তাঘাট নাই, তাকে যদি তুমি রাস্তাঘাট দিয়ে দাও, তার বাড়িঘরে তুমি যদি সহযোগিতা করো,
তাহলে পুলসিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুলসিরাতকেও সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার সহজ হয়ে যাবে। এইটাই হচ্ছে ইসালে সবের আরেকটি মাধ্যম। আরেকটি হলো কোন মাদ্রাসায় কিতাব আদি যদি দিয়ে যান, আছে না অনেক মাদ্রাসা কিতাব নাই, ধনী লোকদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে হুজুররা আসেন যে আমার মাদ্রাসার কিছু কিতাবের প্রয়োজন, ছাত্ররা পড়বে, দেন। অনেক সময় দিতে চায় না, কিন্তু জানেন এই কিতাব দেওয়ার পরে এই মাদ্রাসায় যারা ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তারা যদি আপনার এই কিতাব থেকে একটি হাদিস, কোরআন শরীফের একটি আয়াত পড়ে বুঝে, আর সে যদি বড় একজন আলেম হতে পারে, ওলি হতে পারে, তাহলে আপনি যে কিতাবটা দিয়েছেন এই কিতাব দেওয়ার কারণে সেই থেকে সে ফায়দা নিল, পড়লো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও তার খাতিরে, তার পড়ার খাতিরে আপনার কবরে সওয়াব রেসানি করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এরকম করি? আমরা এরকম করি না। আমরা কিভাবে ইসালে সওয়াব পালন করতে হয়, মা বাবাকে স্মরণ করতে হয়, কবরবাসীকে স্মরণ করতে হয়, তাও জানি না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার ঢুকে গেছে। মা বাবার মৃত্যু তারিখ বিভিন্ন জায়গা থেকে শিল্পীর বৃন্দ এনে গান বাজনা করে রাতকা রাত পোহাইয়ে দেয়, আর মদের আসর, গাজার আসর, হিরুনের আসর, ঢোল বাজনা তবলা এগুলো দিয়ে ইসালে সওয়াব করে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ইসালে সওয়াব? না। শুধু গ্রাম্য নয়, রাষ্ট্রীয়ভাবে এরকম ইসালে সওয়াব হয়। এই যে আমরা 21, এই মাসটার নাম তো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলনে দুনিয়ার থেকে যারা এই ভাষার জন্য রাষ্ট্রভাষা উর্দু ছিল, এই রাষ্ট্রভাষা উর্দু থেকে নিয়ে বাংলা ভাষা করার জন্য যারা তাদের জীবন দিল, প্রাণ দিল, জান দিল, দেশের জন্য বাংলা ভাষাকে আমাদের জন্য রেখে গেল, আজকে তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি? শিল্পকলা একাডেমি থেকে যান, নাট্য মঞ্চে যান, সরুয়ার্দি উদ্যানে যান, সেখানে গিয়ে দেখবেন 21-এর জন্য যারা মারা গেছে, শহীদ হয়েছে, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আমরা কিভাবে স্মরণ করি? গান বাজনার মাধ্যমে স্মরণ করি। এটা কি ইসালে সওয়াব? না, এটা কোনো ইসালে সওয়াব না। আপনার মা বাবাকে স্মরণ করবে আপনি, এখানে বিধর্মীরা আসে ঢোল তাবলা বাজিয়ে দিয়ে কিভাবে স্মরণ হলো? এটা রাষ্ট্রীয়ভাবে এটাকে আপনার পরিবর্তন করতে হবে। আবার সমাজের মধ্যে কিছু আছে মা বাবার ইসালে সওয়াব, কোন পীর সাহেবের ইসালে সওয়াব। সত্য কথা তো বলতেই হয়। দেখবেন রাত্রে 2টা অংশে তারা ভাগ করে। প্রথম ভাগে হুজুরদেরকে নিয়ে কোরআন শরীফ এক খতম এবং মিলাদ শরীফ, আর শেষ রাত্রে যা ইসালে সওয়াবের 12টা বাজায় সেইভাবে তারা শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবশ্য আমরা যারা জানি বুঝি, আমাদের কথা আর কয়জনে শুনে? ইমাম সাহেবরা, হুজুররা সারাদিন যদি মসজিদে ওয়াজ করে, এই কথাগুলা শুনে, এই কথাগুলা মসজিদ থেকে বাইর হওয়ার পর আবার শেষ। শুয়ে বরাত আসলে তওবা ইস্তেগফার করে বলে, আল্লাহ জীবনে আর সুদ খাবো না। ফজরের নামাজের আজান শেষ, বাড়িতে গিয়ে আবার সুদের কারবারের সাথে মিলিত হয়ে যায়। এইটা হলো আমাদের তওবা। আমাদের তওবাটা হলো এইভাবে যে আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, তবে সুযোগ পাইলে আর ছাড়বো না। এইটা হলো আমাদের তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শুধু নামাজ পড়েছো, ইসলামের ভিতরে ঢুকো নাই। শুধু ইসালে সওয়াব মাহফিল করেছো, ইসলামের ভিতরে ঢুকো নাই। মসজিদ দিয়েছো, মাদ্রাসা দিয়েছো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো নাই। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হলে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত তোমার সমস্ত বডি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা জানেন আপনারা? এটার কি অর্থ জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজে দাঁড়িয়ে এটা পড়ি না,
অবশ্যই এটা জানার কথা, আপনারা পড়েন। অনেকে আবার জানেই না, নামাজে ইমামের সাথে এমনিতে কারা হয়ে যায়, আবার পিছনে তাইকে বড় বড় লুকমাও দিতে পারে। আছে না অনেক মানুষ ইমামের ভুল ধরার জন্য 100-তে 100, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করো যে ইন্নি ওয়াজ্জাহতু, এইটা আপনি জায়নামাজে যে দোয়াটা আমরা দাঁড়িয়ে পড়ি নামাজে, এই দোয়াটা পড়েন, বলবে না এটা তেমন কোনো আমার মুখস্থ নাই। কিন্তু ইমাম সাহেবকে ভুল ধরার জন্য, হুজুরদেরকে ভুল ধরার জন্য বোঝা যাচ্ছে সিহাসিত্তার সব কিতাব উনি জানে। এরকম আমাদের সমাজে আছে না? ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, আরেকজন জাননেওয়ালা মানুষ ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে হবে নামাজের মধ্যে, এটা তো ঠিক। কিন্তু আমরা দাঁড়াবে কে? আমরা যারা সমাজে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, নামাজে জানে না, লঙ্গি কোথায় গেছে, ওযু কোথায়, তকি কোথায়, এটা জানার কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সেও নামাজ শুরু। কিন্তু এখানে একটা মসলা, ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে তার পিছনে যিনি দাঁড়াবেন, বরাবর পিছনে যিনি দাঁড়াবেন, এজন্য আমরা দেখেন তো ইমাম সাহেবের পিছনে একটা জায়নামাজ খালি থাকে, এজন্য যে সানি ইমাম অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যিনি, উনি দাঁড়াবেন। কি জন্য উনি দাঁড়াবেন? গ্রামের যে কোনো জন দাঁড়ালে হয় না, হবে যদি উনার মসলা জানা থাকে। মাসলা যদি না জানেন তাহলে উনি না দাঁড়ানোটাই ভালো। আমরা যদি সভাপতি সাহেব, এই সিগারেট আলী সাহেব যদি না দাঁড়ান, তাহলে মনে করা যাবে যে উনাকে মনে করে সম্মান করা হলো না, এটা ভুল ধারণা। ইমামের পিছনে আরেকজন ইমামের উপযুক্ত মানুষ দাঁড়াতে হবে। যদি ইমাম সাহেব কোনো মতে সামান্য থেকে নামাজ ফাসিদ হয়ে যাবে এরকম ভুল করে, উনি লুকমা দিতে পারবে। কোনো কারণে যদি ওযু ছুটে যায় তাহলে উনাকে নিয়ে উনি বাকি নামাজ পড়াতে পারবে, এইরকম জাননেওয়ালা একজন মানুষ পিছনে দাঁড়াতে হবে। আমরা এরকম কোনো জানিও না, বুঝিও না, যে কোনো জন একজন ইমামের পিছনে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সারেন্ডার করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করেছিলেন, সারেন্ডার করেছিলেন, আমাদের মতো সারেন্ডার করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হযরত ইব্রাহিমের এই দোয়াটা কবুল করেছিলেন। এই জন্য যারা আমরা নামাজে দাঁড়াই, এই দোয়াটা পড়ি, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি। রব্বুল আলামিন, আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলাম, ইসলামে ঢুকলাম। এই মনোভাব নিয়ে যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারেন, আত্মসমর্পণ করতে পারেন, তারপরে দুনিয়ার মধ্যে শয়তানি যত কাজ কর্ম আছে, ইসলাম বিরোধী যত কুসংস্কার আছে, সেগুলো যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তে আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেন। আর আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করে থাকেন, তাহলে দুনিয়ার কিছু জিনিস আপনি মান্য করলেন, কিছু জিনিস আপনি মান্য করলেন না, এটা ইসলামের পরিপূর্ণ ঢোকা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সারেন্ডার করতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সারেন্ডার করেছেন ঠিক সেইভাবে সারেন্ডার করতে পারেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মনের মধ্যে এইটাই থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি না, কিন্তু মনের মধ্যে আমাদের কল্পনা থাকতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম, কথাটা হলো ইসালে সওয়াব মাহফিল আমাদের জন্য, আমাদের উত্তরাধিকার যারা তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য একটা মাহফিল। এই মাহফিলে আমাদের যা করব সেটা আমাদের কবরবাসী মুর্দাদের জন্য সওয়াব রেসানি করা হবে। সেই সওয়াব রেসানি করতে গিয়ে আমার কথার বিভিন্ন দিক আমি বললাম। এখন আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম
সেই আয়াতকে সামনে রেখে নামাজের এশার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু কথা বল। আমাদের থেকে যারা ঈমান নিয়ে বিদায় হয়েছে, অর্থাৎ মুসলমান নবীর উম্মত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরকম অনেক আছেন। আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হয়েছে। রব্বানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। তাহলে এই আয়াতকে সামনে রেখে আমরা আমাদের কবরবাসী, আমাদের মুর্দাদের জন্য ইসালে সওয়াবের একটা দলিল পাইলাম। এখন আসুন, ইসালে সওয়াব কি এটা নতুন না নবীর জামানা থেকেই শুরু হয়েছে? একজন সাহাবী, উনার মা মারা গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা থাকলে তো আমি উনার অনেক খেদমত করতাম, উনাকে খুশি রাজি করতাম, কিন্তু আজকে আমার মা নাই, কবরে চলে গেছেন, কবর পর্যন্ত কি তার খেদমত করা যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কবরে যাওয়ার পরেও তোমার মার খেদমত তুমি করতে পারবে। সেইটা একটা অন্যরকম একটি কথা। কবরে যাওয়ার পরে সবকিছু বন্ধ হয়ে যায়, এখন আবার খেদমত করব কিভাবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার মায়ের নামে ইসলামের কাজে আসে, মুমিন মুসলমানদের কাজে আসে, যদি এরকম কোন একটি জিনিস তুমি দুনিয়াতে করে রাখো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের কবরে সওয়াব পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী তার মায়ের নামে মুমিন মুসলমানদের, সাহাবায়ে কেরামদের নামাজের ওযুর জন্য একটা কূপের ব্যবস্থা করে দিলেন। এখন বলেন, ওই কূপের মধ্যে যত মানুষ এসে ওযু করবে, যত মানুষ নামাজের জন্য ওযু করবে, এমনিতে ওযু করবে, তাসবিহ তাহলিল করার জন্য ওযু করবে, কোরআন শরীফ পড়ার জন্য ওযু করবে, এই কূপটা যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে, আর যত মানুষ এই জায়গা থেকে, এই পানি থেকে ফায়দা নিবে, আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত তার মায়ের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? একটি মা এবং বাবা আমাদের মধ্যে যে শ্রম দিয়েছেন, শুধু ইসালে সওয়াব করে এই শ্রমের কি মূল্য দেওয়া যাবে? অনেক মা বাবা এইভাবেও আছে, নিজে না খেয়ে অন্যের বাড়িতে চাকরি করে তার ছেলে সন্তানকে, এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, বাবা রিকশা চালিয়ে তার ছেলেকে ডাক্তার বানিয়েছে, বাবা রিকশা চালিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। এটা মা বাবার জন্য এই ছেলে সন্তানের কত শ্রম দিয়েছে। আমার মা, আপনার মা সবাই তো ধনী ছিলেন এইরকম না, বরঞ্চ শ্রম দিয়েছেন আমাদের জন্য, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আজকে কবরে চলে গেছেন। আমরা কিন্তু তাদের জন্য এই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইটাই মা বাবার জন্য একটা ইসালে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা। সুতরাং এই ইসালে সওয়াব সম্পর্কে আরো বিভিন্ন কথা ছিল, সময়ের অভাবে বলতে পারি না, যেহেতু এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ এশার পরে যে বা যারা আসবেন আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আর আমি অনুরোধ করে বলবো, যারা এখনো আসেন নাই দয়া করে মাহফিলে চলে আসুন। বাহিরের উলামায়ে কেরামরা আসে, যদি সিন্নির জন্য আপনারা আসেন তাহলে তো এটা সওয়াব হবে না, কিছু ওয়াজ শোনার জন্য আসতে হবে। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, সিন্নির সময় মানুষের জায়গা দেওয়া যায় না, ডাইন হাত বাম হাত পিছে দিয়ে আরেক হাত, এইভাবে দিয়া দিয়া ছেলে সন্তান যা আছে সিন্নির সময় সব নিয়ে আসে, আর ওয়াজের সময় কোনো মানুষ নাই।
এটা আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আর আজকে ইসালে সওয়াব মাহফিল কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ শেখ পরিবার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই ইসালে সওয়াব মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। তাদের পরিবারের যারা কবরস্থ হয়ে গেছেন সবার কবরে যেন আপনি এই সওয়াব রেসানি করে দেন। আমরা যারা হাত তুললাম, যাদের মা নাই বাবা নাই, দাদা দাদি আত্মীয় স্বজন সব দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন, রব্বুল আলামিন সবার কবরে যেন আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেক বেমার, অনেক রোগী হসপিটাল ক্লিনিকে ঘরে বাড়ি অসুস্থ, আল্লাহ তুমি মাহবুব ছাড়া আমাদের আর কেউ ডাক্তার নাই। তামাম বেমারীদেরকে আপনি সুস্থতা দান করে দেন। তোমার বান্দা অসুস্থ, আল্লাহ বসে আছেন, তোমার বান্দাকে সুস্থতা দান করেন। আমাদের মা বাবা যারা অসুস্থ, রব্বুল আলামিন সবাইকে আপনি সুস্থতা দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আখেরি দরখাস্ত আল্লাহ, আমরা তো কবরের বাসিন্দা হয়ে যাব। কবরের বাসিন্দা হওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে দিয়ে এইভাবে ইসালে সওয়াব মাহফিলের সুযোগ করে দিও। তারা যেন কবরের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সওয়াব রেসানি করতে পারে। আল্লাহ আখেরি দরখাস্ত, দুনিয়া থেকে কোন দিন কে বিদায় হয়ে যাব জানি না। যার যেদিন মৌত হয়ে যাবে, আল্লাহ মৌতের আগে গুনাহ থেকে পাক সাফ করে দিয়েন। আয় আল্লাহ, গাড়ি দিয়ে, বিদ্যুতের মধ্যে, বড় বড় রোগ দিয়ে আক্রান্ত করে বিছনায় ফেলে আমাদের মৃত্যু দিবেন না। আমাদের মৃত্যু যে সময় আসবে, আপনার হাবিবের চেহারা আনোয়ার আমাদের চোখের সামনে বাসিয়ে বাসিয়ে আর দিলে জবানে জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह, रसूल अल्लाह।